আপনি তো সংস্কারের নামে পুরো ভাওতাবাজি করেছেন। মূলত সংস্কারের নামে জামাত এবং এনসিপি অন্তর্বর্তীকালীন সরকারকে 5 বছর ক্ষমতায় রেখে লুটে পুটে খেতে চেয়েছিল এবং দলকে শক্তিশালী করতে চেয়েছিল। এনসিপি আর গণঅভ্যুত্থান এক নয়। দেখেন, আমাদের ফরিদ ভাই যেটি বলছিলেন যে গণঅভ্যুত্থান আর অন্তর্বর্তীকালীন সরকার দুইটা এক জিনিস, তাই তো? এটাই বোঝাতে চাচ্ছিলেন যে আপনি যে সময় অন্তর্বর্তীকালীন সরকারকে ভিলিফাই করেন, এক্ষেত্রে আপনি গণঅভ্যুত্থানকে ভিলিফাই করতে পারেন। ভিলিফাই করে, সংস্কারের নামে ভিলিফাই করে। অ্যাকচুয়ালি গণঅভ্যুত্থান আর অন্তর্বর্তীকালীন সরকার ভিন্ন জিনিস। সরকারের এজেন্ডা না, সংস্কার গণঅভ্যুত্থানের এজেন্ডা। সংস্কারকে আপনি অন্তর্বর্তীর গাড়ি দিয়ে যখন ভিলিফাই করার চেষ্টা করবেন, আপনি গণঅভ্যুত্থানকে ভিলিফাই করবেন। আচ্ছা, দ্যাট ওয়াজ মাই পয়েন্ট। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আপনি অন্তর্বর্তী সরকারকে ধুয়ে ফেলেন। তিনি আদম ব্যবসার লাইসেন্স দিলেন। শুনেন, কত বড় সংস্কার উনি করলেন। উনি আদম ব্যবসার লাইসেন্স নিলেন, উনি ট্যাক্স মওকুফ করালেন, ওনার প্রতিষ্ঠানকে বিভিন্ন সুবিধা দিলেন। এইটা হলো বড় সংস্কার আমাদের ফরিদ ভাইয়ের কাছে। নো নো, আমার কাছে এটা বড় সংস্কার না। আমি এগুলো নিয়ে আমি কথা বলছি না। তাহলে আপনি কিভাবে বলেন যে এগুলোর কথা বলছি না? আমি বলছি সংস্কারের প্রস্তাবের কথা। সংস্কারের প্রস্তাব কোথা থেকে এসেছে সেটা নিয়ে আপনি আসেন। না না, আপনি বলেন সংস্কারের প্রস্তাব আপনাকে মানতে হবে। 31 দফা দিয়েছিল সরকার। আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম, আপনিও ছিলেন সেই আন্দোলনে। 31 দফা আমি তো স্বীকার যাচ্ছি, এটা আন্দাজে আসেনি। আমরা একটু শুনি উভয়ের কথা। ওনাকে আমি অ্যালাউ করছি না, যেখানে মনে হয় কাউন্টার করবো উনি করতে পারেন। আমি এটাকে খুব খারাপ ভাবে নিই না, কারণ গণতান্ত্রিক রাষ্ট্রে এটা হইতে পারে। আমি ওনাকে এই সুযোগ সবাইকে আমি দিই, আমার এটাকে আমি খুব খারাপ ভাবে নিই না। তো যে কথা বলছিলাম, শোনেন, অন্তর্বর্তীকালীন সরকারের হাজারো সমালোচনা আছে। তাদের উপদেষ্টারা যে সুবিধাবাদী ছিল সেটা আমরা সেই সময় বলেছি। বরং যাদেরকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল, ফরিদুল হক বলছিলেন যে সেই সংস্কারের যে কমিশন ছিল সেই আলোচনায় তো আপনারা গিয়েছেন, তো সেখানে কি বলেছেন? কিচ্ছু করার ছিল না। বলেছেন কিনা কিছু হোক বা না হোক সেটা পরের আমি ব্যাপার। স্বয়ং নিজে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি অসংখ্য কথা বলেছি। জি, তার একটাই আচরণ ছিল, এনসিপি ছাড়া কারোর কথা শোনা যাবে না। 5% নমিনেশন সরাসরি নারীদেরকে দিতে হবে। এই তুমি, আমি বলি, তুমি একটা ভালো নেতা হইছো, এই কথা তুমি বলতে পারো না। তো তুমি ওখানে ছিলে না। আমরা পরিষ্কার বলছি যে আমরা কোনো ফিল্ডে কোনো প্রার্থী দেব না। আমরা আমি আপনাকে প্রশ্ন করছি, নির্বাচনে কোনো প্রার্থী দেব না। আমরা অনুপাত হারে, আমরা যে অনুপাতে ভোট পাবো সেই অনুসারে আমরা পার্লামেন্টে মেম্বার দেবো। আমরা রাজপথে কোনো দেবো না, সেটা এখানে আছে। কিন্তু আমাদের ওই কথাটা, আমার কথা হলো, প্লিজ আমার কথা হলো, আপনি যদি এই ভিন্ন মত দিতে পারেন, লিখতে পারেন। বিএনপি কেন ভিন্ন মত দিতে পারবে না, লিখতে পারবে না? না, আমি তো নোট অফ ডিসেন্ট হয় নাই। কি হয়েছে ওখানে হয়েছে কি হয়েছে যে এইটা কেউ দিতে পারবে, এই নির্বাচনে কেউ দিতে পারবে। আপনি বলছেন যে আমি এক্ষেত্রে লিখিত দিতে পারবো, ভিন্ন মত দিতে পারবো, আমার মত দিতে পারবো, আর বিএনপি দিতে পারবে না। পুরুষের মতো নির্বাচনী ক্যাম্পেইন করে এর আগে আমরা দেখেছি উপজেলা নির্বাচনে, সেখানে মহিলা প্রার্থীদের কিভাবে অপমানিত হয়েছে রাস্তাঘাটে। আমরা মেয়েদেরকে এই প্রশ্নে আপনারা কি নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন? অবশ্যই আপনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন? আমরা আপত্তি দিয়েছি যে আমরা এটা চাই না। না, আপত্তি কি মৌখিক যে আমি আপত্তি জানিলাম সেটা একটা বিষয়, এটা কি আমি একেবারে আপত্তি এবং সেটা লিখতে হবে এরকম আপত্তি? আমরা ওখানে বলার পরে আমরা বলছি আমাদের দল থেকে আমরা কোনো প্রার্থী দেব না। আচ্ছা, প্রার্থী দেব না। দেখেন, তিনি ভিন্ন মত দিয়েছেন, জামাত ইসলামের ভিন্ন মত আছে, এনসিপির ভিন্ন মত আছে। মানে সব দোষ বিএনপির, যে বিএনপি কেন ভিন্ন মত দিল। আচ্ছা, আমার কথা হলো, যদি এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন হয়, সেক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশ বা জামাত ইসলাম তারা কি আসলে প্রকৃতপক্ষে এই 5% যে কোটা এটা পূরণ করবে কিনা? না, আমরা পরবর্তীতে আসি। করবে না, এই তো বলছে তারা করবেন। এটা তারা না করতে পারলে বিএনপিও না করতে পারে। বিএনপি বিভিন্ন বিষয়ে ভিন্ন মত আছে। শুনুন, অনুপাত যা পাবো ভোটের অনুপাত হারে আমরা ওখানে প্রার্থী দেবো। আমরা ডাইরেক্ট রাজপথে সরাসরি নির্বাচন করতে দিবেন না, প্রার্থী দেব না। জি, আচ্ছা, তো যাই হোক, বিএনপি বাংলাদেশে এই পর্যন্ত যতটুকু সংস্কার হয়েছে, এটা জামাতের নেতৃত্বে বাংলাদেশে কোনো সংস্কার হয়নি। যতটুকু পরিবর্তন সংস্কার হয়েছে এটা বিএনপি ক্ষমতায় আসছিল নাকি? না, জামাত তো ক্ষমতা আসতে পারবে না। এমন একটা বিষয়ে কথা বলেন, আসতে পারবে। আপনার পাশে যিনি আছেন না, শুনেন, আপনার পাশে যিনি আছেন তার নেতা নাহিদ ইসলাম বলেছে জামাত ইসলামের নেতৃত্বে ভিন্ন মতকে হত্যা করতেছে। দল পরিবর্তন করান, বিএনপি তো দল পরিবর্তন কি আপনি করেন না? না, আমি বললাম যে সংস্কার নিয়ে আপনার বক্তব্য, আগের বক্তব্য তো আছে। আপনার দলের যিনি আমির, আগের বক্তব্য ছিলেন, সে কি দল পরিবর্তন করে নাই?
না, উনি আমাকে না, পুরো কথা একই বলেছেন। সাথে 10 সেকেন্ড এবং এই দ্বিতীয় পর্যায়ের আলোচনা আপনার দলের যিনি আমির, তিনি তো জাসদ ছাত্রলীগের নেতা ছিলেন। খোঁজ নিলে তো আপনার দলে যারা শিবিরের আছে এরা তো অধিকাংশ ছাত্রলীগ ছিল। না। সুতরাং আমাকে কেন বলেন যে শুধুমাত্র দল না, পরিবর্তন আমি সে করেছে? কথা বলি না। আপনি বলছেন আপনার আগের বক্তব্য, মানে আমার সংস্কার আগের নিয়ে, বক্তব্য যা ছিল, এখানে এখনকার হাবিব ভাই আছে, সংস্কার বক্তব্য নিয়ে এখানে অনেক আমি আছি। হাবিব ভাই, আমার পরিবর্তন আগের হয়েছে। বক্তব্য এরকম ছিল এবং কিনা? তার সাথে আমি অসংখ্য টকশো করেছি। আপনারও দলের এই যে নুরুল হক নুরু, না না না, এখানে এখানে নুরুল হক মাহফুজ ভাই এখানে রাশেদ খান শুধু দল পরিবর্তন করছে এটাই তার অপরাধ হিসেবে দেখছেন? না সেটা না, বক্তব্য চেঞ্জ হচ্ছে, সংস্কার বক্তব্য আগে change হচ্ছে। সংস্কার No, নিয়ে- আমার বক্তব্য হ্যাঁ। জাতীয় ঐক্যমত্য কমিশনে এখানে ভাই ছিল জিজ্ঞেস করে, সংস্কার ওইখানে আমি যা করতে বলেছি হবে, এখনো তাই বলছি। রাষ্ট্র আমাকে একটু সংস্কার সহযোগিতা করেন, চাই, বলতে দেন, ইয়ে চাই, বলতে দেন। সব যেহেতু বক্তব্য ছিল, তিনজনই কিন্তু মোটামুটি এখন আমরা আমাকে বলার শুনবো, সুযোগ মাহফুজ ভাই আমরা দিচ্ছেন না। একটু অনবয়ন শুনি তাহলে